কুমিল্লা বোর্ড 22। কুমিল্লা বোর্ড 22 কি বলছে? 400 গ্রাম ভরের একটা বস্তু এম কে 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একই সময় 200 গ্রাম ভরের অপর একটি বস্তু এন কে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। দুইটা কাজ হয়েছে। 400 গ্রাম ভরের একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলা হয়েছে, আর 200 গ্রাম ভরের আরেকটি বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে। সেখানে আদিবেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গ নম্বরের চাহিদা কি? ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? তো যেহেতু এম বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, মোট উচ্চতা দেওয়া আছে 100 মিটার। উপর থেকে নিচে পড়লে আমি এর আগে যেভাবে শিখাইছি পার্ট 1-এ, ওই একই নিয়মে আমরা এই সমাধানটা করব। দেখি তো, সমাধান করার জন্য ভূমি থেকে 100 মিটার উচ্চতার একটা অবস্থান আমরা এ অবস্থান ধরে নিই। সেখানে এম ভরের একটা বস্তু আছে, যার ভর 400 গ্রাম। ওজন আর ভর তো এক জিনিস না। যার ভর 400 গ্রাম এবং কেজিতে নিলে সেটা হয় 0.4 কেজি। এখন এখান থেকে যদি পড়া শুরু করে, তো আমার প্রশ্ন হলো কোন অবস্থানে ভূমি হতে কত উচ্চতায়, জিজ্ঞেস করছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে। তো এই প্রশ্নটা বিভব শক্তি গতিশক্তি সমান বলতে পারে, বা বিভব শক্তি গতিশক্তির 7 গুণ, 10 গুণ, 15 গুণ, যাই বলুক। এর সমাধানের নিয়ম হলো যে আমরা ভূমি হতে একটা দূরত্ব বি বিন্দু, ভূমি হলো ও, ভূমি হতে একটা নির্দিষ্ট দূরত্ব হলো বি, আমরা সেটা ধরে নেব। তো কি লিখবো? গ নম্বরে ধরি ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় যে শর্তটা দিয়েছে, গতিশক্তি বিভব শক্তি সমান হবে, গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। প্রথম শর্ত হলো তাই যে গতিশক্তি বিভব শক্তি 4 গুণ বলুক, 3 গুণ বলুক, 1/3 বলুক, 1/4 বলুক, আমরা এক্স মিটার উচ্চতায় ওই জিনিসটা, ওই শর্তটা ধরে নেব। ভূমি হতে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান সমান হবে। কথার কথা, যদি পুরোটা যদি 100 মিটার হয় আর ও থেকে বি এর দূরত্ব যদি এক্স হয়, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হবে? অবশ্যই পুরোটা থেকে যদি এইটুক বাদ দিই, পুরোটা হলো এ ও, সেখান থেকে যদি ও বি অংশটা বাদ দিই, তাহলে থাকে কি? এ বি। তো পুরোটা যদি 100 হয়, এটুক যদি এক্স হয়, তাহলে এ থেকে বি এর দূরত্ব হবে 100 মাইনাস এক্স মিটার। তো আমরা এ থেকে বি এর দূরত্ব পেলাম, ও থেকে বি এর দূরত্ব পেলাম। এখন শর্ত মতে কি? গতি শক্তি ই সাফিক্স কে ইকুয়াল বিভব শক্তি ই সাফিক্স পি। গতি শক্তি ও বিভব শক্তি সমান হবে। তো আমি যেভাবে শিখালাম যে গতি শক্তির উপর থেকে নিচে পড়লে গতিশক্তির বেলা mgh, দুই ক্ষেত্রে আমরা mgh সূত্র ব্যবহার করব। একটার এইচ, এটার এইচ আলাদা, এটার এইচ আলাদা। কিভাবে এইচ গুলা নির্ণয় করি? গতিশক্তির সময় উপর থেকে নিচে কাউন্ট করব, আর বিভব শক্তির সময় নিচ থেকে উপরে কাউন্ট করব। আমরা কোন বিন্দুতে বের করছি? বি বিন্দুতে। বি বিন্দুতে বি বিন্দুতে গতিশক্তি কি হবে? এম ইন্টু জি ইন্টু এইচ এর মান কত হবে? তাহলে গতিশক্তি যদি হয়, তাহলে উপর থেকে নিচে এ থেকে বি এর দূরত্ব কত? 100 মাইনাস এক্স। আর বিভব শক্তি কি হবে? এম জি। ও বিভব শক্তি কোথা থেকে মাপতে হয়? ভূমি থেকে উপর দিকে, ভূমি থেকে উপর দিকে। তো ভূমি থেকে উপর দিকে যদি মাপি, বি বিন্দুর দূরত্ব কত? এক্স। তাহলে এম জি এক্স। দেখো, বস্তুর ভরও চেঞ্জ নাই, অভিকর্ষ ত্বরণও চেঞ্জ হয় না, বস্তুর ভরও চেঞ্জ হয় না, অভিকর্ষ ত্বরণও চেঞ্জ হয়নি দুই ক্ষেত্রেই। তাহলে উভয় পক্ষ থেকে এমজি আউট থাকলো কি? 100 মাইনাস এক্স ইকুয়াল টু শুধু
এক্স বা এক্স গুলানকে যদি একদিকে নিয়ে যাই তাহলে 100 রেখে দিলাম। এপারে আগে ছিল এক্স আর উপর থেকে আসলো মাইনাস এক্স আসে কি হয়ে গেল প্লাস এক্স, মাইনাস এক্স আসে হলো প্লাস এক্স। তাহলে একটা এক্স কয়টা এক্স হয় 2x, 2x ইকুয়াল টু 100 বা x ইকুয়াল টু 2 যদি গুণ থাকে উপরে যা হয় ভাগ, 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 50 মিটার। তাহলে ভূমি হতে কত মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে অর্ধেক উচ্চতায়, ভূমি হতে অর্ধেক উচ্চতায় মানে 50 মিটার উচ্চতায়। অঙ্কটা খুবই ইজি, আমি যেভাবে সমাধান করলাম এভাবে সমাধান করলে আরো সহজ। তাহলে আমরা প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছি। তো ঘ নম্বর বলছে এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এন বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। তাহলে এন বস্তুটা কি করা হচ্ছিল যে একই সময় 200 গ্রাম ভরের অপর একটি বস্তু নেনকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো এতক্ষণ আমরা পড়ছিলাম যে উপর থেকে নিচে বস্তু পড়ে, কিন্তু এবার কিন্তু তা না, এবার আমরা নিচ থেকে উপরে নিক্ষেপ করছি। নিচ থেকে উপরে নিক্ষেপ করলে কি ঘটনা ঘটবে, আগে শর্ত ভুলে যাও, নতুন করে শর্ত গঠন করতে হবে। যেমন একটা হলো এ অবস্থান, আর ধরে নিলাম 2 সেকেন্ড পরে বস্তুটা কোন অবস্থানে যাবে, বি অবস্থানে। এ আর বি, এ অবস্থানে একবার মোট শক্তি সমান গতি শক্তি যোগ বিভব শক্তি, এই অবস্থানে একবার বের করব আর একবার বি অবস্থানে বের করব। আমরা প্রথমত এ অবস্থানের ক্ষেত্রে বা নিক্ষেপের মুহূর্তে, এ অবস্থানের ক্ষেত্রে আমরা জানি গতিশক্তি ই সাফিক্স কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো যদি আমি এখানে লক্ষ্য করি যে বস্তুটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল, তার মানে আদি অবস্থানে তার বেগ আদি বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটাই তার বেগ, হাফ এম ইউ স্কোয়ার। হাফ বসালাম, যেহেতু এখানে এম সমান 200 গ্রাম কে যদি কেজিতে নিই 0.2 কেজি, তাহলে এম এর মান বসাই 0.2 আর ইউ এর মান হলো 20 তার উপর স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে 20 তার উপর স্কোয়ার গুণিত এম এর মান 0.2 গুণিত 0.5, তাহলে অবশ্যই 40 জুল। নিক্ষেপের পূর্ব মুহূর্তে গতিশক্তি পাই গেলাম আমরা 40 জুল। আবার মোট শক্তি ই সমান ই সাফিক্স কে যোগ ই সাফিক্স পি। ই সাফিক্স কে পেলাম 40 যোগ ই সাফিক্স পি বের করার জন্য এম জি ইন্টু এইচ গুণ দিতে হয়, এম জি ইন্টু এইচ। তো যখন আমি এ বিন্দুতে যখন আমি কাজ করব তখন কি কোনো উচ্চতা আছে, আমি কিন্তু বিভব শক্তি বের করছি, বিভব শক্তি কিন্তু নিচ থেকে উপরে মাপতে হয়, নিচ থেকে উপরে মানে এটা কি ভূমির আগ মুহূর্ত না, তাহলে তো এখানে কোনো উচ্চতা নাই, তার মানে এইচ এর মান 0। তাহলে এখানে 0 হয়ে যায়, 40 যোগ 0 ইকুয়াল টু 40। অতএব এ অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি আমরা পেলাম 40 জুল। আবার বি অবস্থানের ক্ষেত্রে মানে 2 সেকেন্ড পরে, নিক্ষেপের 2 সেকেন্ড পরে বি অবস্থানের ক্ষেত্রে বি অবস্থানের ক্ষেত্রে দেখি তো বি অবস্থানের ক্ষেত্রে যখন আমি এখানে বিভব শক্তি মাপতে যাব তখন আমার এই উচ্চতাটুক দরকার, নিচ থেকে এই পর্যন্ত উচ্চতাটুক দরকার। যখন আমি এখানে এই বিন্দুতে যেহেতু নিচ থেকে উপরে নিক্ষেপ করছি, তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এখানে যেতে যেতে অবশ্যই কিছু না কিছু বেগ কমবে, তার মানে বেগ কিছু চেঞ্জ হবে, মানে শেষ বেগ কিছু একটা হবে। তার মানে প্রথমত ভি দরকার গতিশক্তির জন্য, আর বিভব শক্তির জন্য এইচ দরকার। আমরা জানি
খাড়া উপরের দিকে যখন নিক্ষেপ করব তখন শেষ বেগ v সমান u মাইনাস জিটি। যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন প্লাস, যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন হবে মাইনাস। এটা আমি আগেও বলেছি। এখানে ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড, জি এর মান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, টি এর মান 10 সেকেন্ড, ভি ইকুয়াল টু হট। ইউ বসাই 20 মাইনাস 9.8 ইন্টু 10, 9.8 ইন্টু 10। কি ব্যাপার, সরি, এখানে সময়টা 10 সেকেন্ড না, সময়টা 2 সেকেন্ড। আমি একটু দেখতে ভুল করেছি, এখানে সময়টা হবে 2 সেকেন্ড। আচ্ছা, এবার ক্যালকুলেশন করি। তাহলে 9.8 ইন্টু 2, 20 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু 0.4 মিটার পার সেকেন্ড। আমরা শেষ বেগ ভি পেয়ে গেছি 0.4 মিটার পার সেকেন্ড। এখন বি বিন্দুতে গতিশক্তি E suffix k equal to half mv স্কয়ার। হাফ বসায় দিলাম, m এর মান হলো 0.2 গুণিত v এর মান 0.4, তার উপর স্কয়ার। তাহলে 0.4 এর উপর স্কয়ার গুণিত 0.2 গুণিত 0.5, 0.4 এর উপর স্কয়ার গুণিত 0.2 গুণিত 0.5, 0.016। তাহলে বি বিন্দুর গতিশক্তি হবে 0.016 জুল। এবার আমরা বিভব শক্তির জন্য বিভব শক্তি যদি বের করতে চাই তাহলে অবশ্যই এখানে এইচ দরকার। তাহলে আমরা জানি এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ইউ এর মান 20 গুণিত টি এর মান 2 মাইনাস হাফ ইন্টু 9.8 গুণিত 2 স্কয়ার। মানে কত হয়, এখানে যদি আমি হিসাব করি 0.5 গুণিত 9.8 গুণিত 2 স্কয়ার মানে 4, আর 40 মাইনাস এই 40 মাইনাস অ্যান্সার, তাহলে আসে 20.4 জুল। 20.4 জুল। অতএব বি বিন্দুতে মোট শক্তি ই সমান ইকে যোগ ইপি, ই সাফিক্স কে যোগ ই সাফিক্স পি। ই সাফিক্স কে এর মান 0.016 যোগ ই সাফিক্স পি এর মান হলো 20.4। ই সাফিক্স পি যেহেতু আমি আগে বাইর করিনি, সেহেতু এখানে এম জি এইচ সূত্র ফেলে দিই, এখানে মানটা রেখে দিই। এম এর মান 0.2, জি এর মান 9.8, এইচ এর মান আমরা পাইলাম 20.4। এবার ক্যালকুলেশন করি। 20.4 গুণিত 9.8 গুণিত 0.2 প্লাস 0.016 দেখা যায় 40 জুল। অতএব এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি 40 জুল। অর্থাৎ নিক্ষেপের 2 সেকেন্ড পরেও কি মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। অর্থাৎ এন বস্তুটি মতামত না দিলে 1 মার্ক কাটা।
অর্থাৎ এই বস্তুটি নিক্ষেপের 2 সেকেন্ড পরেও মোট শক্তি অপরিবর্তিত থাকে। ধন্যবাদ।